2024 কিন্তু শেষের পথে। এখন ডিসেম্বরের শেষ সময় চলে। কিছুদিন ২-১ দিন পরেই কিন্তু আপনার 2025 সাল পড়ে যাবে। আমরা হয়তো অনেকেই এই 2024 সালে অনেক স্মৃতি আছে যেগুলো আ অনেক মানুষের হয়তো কষ্ট পাইছে, অনেকে অনেক খুশি সংবাদও পাইছে। তো যাই হোক বছরটা শেষ হয়ে গেল। পুরানো সবকিছু ভুলে নতুন কিছু করার চেষ্টা করি। আমি যেহেতু এখন আর জঙ্গলের দিকে যাইতে পারতেছি না, ওই রিলেটেড কোনো ভিডিও করা মানে করতেও পারতেছি না, যেটা সত্যি কথা। তো আমি আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যেমন আজকে বাসায় আছি, তো বাসায় আমার ছোট একটা খামার আছে। খামারের জন্য ঘাস কাটতে আসছিলাম বিকালে। ডিসেম্বরের শীতেও কিন্তু এই ঘাসগুলো কম বাড়ে। তো এই ঘাসগুলো আসলে আমার এই জমিটা সেভাবে সুন্দরভাবে করা হয়নি। কারণ ঘাসগুলো সবসময় সমান্তরাল জমিতে থাকে। পাশে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো অল্পতেই কিন্তু শক্ত হয়ে যায়। এই ঘাসগুলো পরিবর্তন করে আমি হাইব্রিড ঘাসগুলো, এই সাইডেও কিছু হাইব্রিড ঘাস আছে, এই ঘাসগুলো সব জমিতে লাগানোর চেষ্টা করব। আমার যে ছোট খামার আছে সেই খামারটাতে আগে আমরা মূলত দেশি গরুই পালন করতাম। তো দেশি গরু বাদে এখন যেহেতু খড়ের প্রচুর দাম, অনেকে জানেন যে যাদের এ গরু ছাগল যারা পোষেন বা তারা জানেন যে খড় তো সবসময় লাগে। বিশেষ করে বর্ষার সময় কিন্তু খড় খা খাওয়াইতে হয়। যারা গরু ছাগল পোষে সবাই ঘাস থাকে না। তো খড়ের প্রচুর দাম। যার কারণে একটা জমি ম্যানেজ করতে পারছি, সেখানে ঘাস লাগাইছি। আর ইচ্ছা আছে যে আরও কিছুটা জমি নিয়ে ঘাস লাগাবো। বাসায় আমার ছোট খামারটা আমি সবসময় দেখভাল আ করি। আ বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকলে কিন্তু আমার বাসায় আরও লোকজন আছে, আব্বু-আম্মা আছে। তারাও কিন্তু দেখভাল করে। তো বা ঘাসগুলো কেটে আমি বাসায় নিয়ে যেয়ে গরুরে খাইতে দিব। বিকালে আসছিলাম, সকালে আসতে পারিনি, ব্যস্ত ছিলাম। এই ঘাসগুলো বাসায় নিয়ে যেয়ে ১ম এ মেশিনে কেটে তারপরে গরুদের দেবো। আর আজকে দিতে, দিতে কিন্তু অনেক বেলা হয়ে যাচ্ছে। বেলা হয়ে গেছিল। তো আ আমার কাজে কিন্তু সবসময় আমার পরিবার সবসময় সাপোর্ট করে। যেকোনো কাজে যাই না কেন, কারণ গরিব ফ্যামিলির হলেও কিন্তু যদি আপনার পরিবারের সাপোর্ট থাকে সমস্ত কাজই কিন্তু আপনার ভালো লাগবে। তো আমি যে কাজেই থাকি সবসময় এনজয় করার চেষ্টা করি। এতটুকু হয়তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর ওই রিলেটেড আমি আ এই ভিডিও দিয়ে যে অনেক কিছু করতে পারবো তাও না। এটা জাস্ট আমি আমার স্মৃতির পাতায় এড করে রাখার চেষ্টা করতেছি। পরবর্তী সময় এইগুলো হয়তো দেখে আমার এই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। আমার আম্মু কিন্তু আমার সাথে হেল্প করে দিচ্ছে। আমি এ যে কাজগুলো করি সবসময় এনজয় করার চেষ্টা করি। তো বাসা থেকে এই কাজগুলো করার জন্য আমার কাছে কোনো প্রেশারই দেয় না। তারপরেও আমি নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি। কিছু খাবার নিলাম গরুকে দেওয়ার জন্য। এই একটা উন্নত জাতের বকনা বাছুর কিনে নিয়ে আসছি। হচ্ছে মূলত আমরা দুধের খামার করার জন্য চেষ্টা করতেছি। আগে ফ্যাটেনিং করতাম, কিছু দেশি গরুও ছিল। তো এখন দুধে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আর এই ১ম বছরে যে হারে BCLD দাম বাড়ছে, তো মনে হয় যে এতগুলো গরু রাখাও সম্ভব হবে না। তো এই গরুটা হচ্ছে নিয়েছিলাম। এই গরুটার দুধ কিন্তু আমি নিজে দহন করে আপনাদের দেখাবো। কারণ সবসময় কিন্তু খামার রিলেটেড আর যাই বলেন না কেন সব কাজে আমি জড়িত থাকি। আর আগে কিন্তু মাছ ধরতে যাইতাম। মাছ ধরতে এখনও যাই। সেগুলো দেখানোর চেষ্টা করি। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে চিকেন ফ্রাই বানাচ্ছি। আব্বুরে বলছিলাম, "আব্বু একটা মুরগি নিয়ে এসো। তোমার অন্যরকম কিছু করে বানায়ে খাওয়াবো।" আমি যতটুকু পরিমাণ সময় পাই চেষ্টা করি যে পরিবারের সাথে একসাথে মিলেমিশে আব্বু-আম্মুরে কখন কি করা যায়, ভালো কিছু খাওয়াইতে পারি কিনা। আর আমি কিন্তু রান্নাবান্না নিজেও করতে পারি। আর রান্নাবান্না করতেও আমার ভালো লাগে। আবার ওইটা মনে করেন না যে আমি ওই লেভেলের রাঁধুনি। তো যাই হোক যতটুকু পারি চেষ্টা করি নতুন কিছু করার। তো আ তারা হয়তো এগুলো কিনে খাবেও না, তারা খাইতেও পারে না, এগুলো কেমন তারা বোঝেও না। তো আমি চেষ্টা করি যে আমরা যে লাইফটা আমরা সবসময় এনজয় করে থাকি সেগুলো তাদের দেওয়ার। তো নিজে বানাইলাম চিকেন ফ্রাই। তুলনামূলক খুব ভালো না হইলেও কিন্তু মোটামুটি চলার মতো হয়েছিল। তারা খেয়েও কিন্তু অনেক ভালো বলছিল। তারা ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক মা-বাবার জন্য কিছু করতে পারি সেটুকু আ সর্বসময় সৃষ্টিকর্তার কাছে চাওয়া। তো আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। আজকে এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।